বাংলায় আমার পার্শ্বে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে নিয়ে জিরের বাটায় দাও। আজকে আপনাদের সামনে আমি জিরের বাটা দিয়ে পার্শ্বে মাছের তেল গরম করে ফেলেছি। এবার একে একে পার্শে মাছ দিয়ে আমি ভেজে নেব। দেখুন ভাজা হচ্ছে, আর তার মধ্যেই আমি এই জিরে বাটা, জিরে লঙ্কা বাটা সেটা করে রেখেছি। আপনারা দেখুন একদম মিহি করেছি, কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে। মিক্সিতে করেছি, দেখুন একদম মিহি। সে মাছটায় খুব তেল, দেখুন ভাজি যেন প্রচুর তেল বেরোচ্ছে, খুব ভালো টেস্টি হবে মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন অসম্ভব তেল মাছটাতে। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন আমি সামান্য আদা বাটা দিয়ে দেবো। দেখুন খুব বেশি দেবো না, আদা বাটাটা অল্প দেবো। আমি একটু দিয়েছি আর একটু দিয়ে দিলাম, দেখতে একটু সবুজ সবুজ হবে। আর লঙ্কা বাটা, মশলাটা হয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দেব। দেখুন এই হচ্ছে জিরের বাটায় পার্শে মাছ। জলটা গরম হয়ে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ফুটছে। আমি একটুখানি নুনটা মনে হচ্ছে একটু সামান্য একটু বেশি লাগছে, তাই আমি একটা কাঁচা আলু এখানে ফেলে দিয়েছি যাতে নুনটা টেনে নেয়। খুব বেশি নুন না, ভাত দিয়ে খুব ভালো। তাহলে বাংলার পার্শে মাছ জিরের বাটায় দিয়ে রেডি। দেখুন একদম রেডি হয়ে গেছে, দারুণ স্বাদের নিশ্চয়ই হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখব।